শুভলক্ষ্মীকে হারাতে টাকা দিয়ে আদালত কিনে নিল মোহনা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্বে। শুরুতেই দেখা যায় মোহনা ফোনে শুভ আর সাংবাদিকদের কথোপকথন লাইভ দেখছে। তখন সে বলতে থাকে, আয়েনের কিছু হতে পারে না, ওর কিছু হলে আমি বাঁচব না, কিন্তু আয়েন যদি ছাড়াও পেয়ে যায় সব ক্রেডিট তো ওই শুভ পাবে। এইসব হয়েছে ওই শম্পার পাকা মেয়ের জন্য। তারপর হঠাৎ তার দেখা হয় শুভর সাথে। তাকে দেখে শুভ জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? তুমি কি ভেবেছ আমি কিছুই বুঝতে পারছি না? আমি নিজে দেখেছি তোমাকে স্বপ্নার সাথে কথা বলতে। আমি স্বপনদাকে হাসপাতালে পাঠিয়েছিলাম তোমার খোঁজ নিতে। সেদিন স্বপনদার ইনজুরি হলো, তার সাথে স্বপ্নার আমাদের বিরুদ্ধে কথা বলা। তা কোথায় ঘটলে, যেখানে তুমি 6 বছর আগে কাজ করতে? মোহনা বলে, এইসব মিথ্যে অপবাদ দেওয়ার আগে আদিকে কি করে বাঁচাবে তাই দেখো, আর তুমি না বাঁচাতে পারলে আমি আমার আয়ানকে ঠিক বাঁচাবো। শুভ মোহনাকে চ্যালেঞ্জ করে, সে সব সত্যি বের করেই ছাড়বে। তারপর সেখান থেকে চলে যায়। তখন আকাশ মনে মনে বলে, তাহলে আমি যা ভাবছি তাই কি ঠিক? মনে হয় কে এসব করেছে? আমাকে যে করেই হোক আদিকে দোষী প্রমাণ করতে হবে। এসব কিছু থেকে মোহনাকে বাঁচাতে হবে। এই বলে আকাশ সেন উকিলকে ডেকে পরামর্শ চায়। উকিল আদালতকে টাকা দিয়ে কেনার পরামর্শ জানায়। প্রথমে আকাশ সেন কিছুটা দ্বিধা করলেও পরবর্তীতে জজের কাছে যায় এবং আদালতের শুভলক্ষ্মীর সমস্ত কথা ভুল সেটা প্রমাণ করতে বলে। এই সঙ্গে এটাও বলে যে আদিতকে যেন কখনোই এই রায়ে মুক্তি না পায়, কারণ আকাশ সেন চায় তার বোন যেন তাকে পুরোপুরি ভুলে যায় আর স্বাভাবিকভাবে জীবন কাটাতে পারে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, আকাশ সেনের বোনের জীবন বাঁচাতে নির্দোষ আদিকে জেলে পোস্তা দিবে আদালত? যদি এমনটা হয় তোমাদের কেমন লাগবে সেটা কমেন্ট করে জানাও।